আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بين العبد والكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من عمل بما علم ورث الله علم ما لم يعلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم محبتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসেন একটু মহব্বত জিগি করি লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মাআলুহু আপনাকে আমাকে এই দুনিয়ার অসংখ্য ব্যস্ততার থেকে মুক্ত হয়ে দুনিয়ার কাজকর্ম থেকে হেফাজত করি আল্লাহ পাকের হুকুম পালন করার্থে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অল্প সময় কোরআন হাদিসের আলোচনায় আপনাকে আমাকে আমাদের সকলকে সবার আগে ভাগে এসে হেদায়েতের নিয়তে কিছু কথা বলা এবং দ্বীনি কথা নসিহত কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন ইসলার নিয়তে, আমলের নিয়তে। এই জন্য সেই মহান রবের সামনে আমরা সকলে শুকুর গুজার করে নিতেছি, পড়ে নিতেছি জবান খুলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে দুরূদ সালাম পেশ করছি বিশ্ব সভাপতি, মানবতার মুক্তির দূত, আফতাবে নবুয়ত, সায়েন্সের রিসালাত, আকাই নামদার তাজদারে মদিনা, সরকার আলম নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, আমার আপনার প্রাণী স্পন্দন নবী কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের কোরআনে কারীম থেকে, গোটা কোরআনে কারীম থেকে আমি 4 পারার 2 নম্বর পৃষ্ঠা 102 102 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত আয়াত এবং আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে কিছু হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আপনাকে আমাকে মেসেজ করতেছেন, জানাই দিতেছেন যে বান্দা, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা কী করেছো? ঈমান এনেছো। এখানে কিন্তু কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিকদের কোনো কথা বলা হয়েছে না। এখানে বলতেছে আল্লাহ পাক যে যারা ঈমান এনেছো, স্পষ্ট কথা, যারা ঈমান এনেছো অর্থাৎ আমার মুমিন বান্দা, খাঁটি গোলাম যারা তোমরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা সবাই আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলাকে যতটুকু ভয় করার দরকার, আল্লাহ তাআলা যতটুকু ভয় করতে বলেছেন ততটুকু ভয় করে আত্মসমর্পণ হওয়ার পরে তোমরা কবরে আসো, অর্থাৎ মৃত্যুবরণ করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুমিন বান্দা আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে সে আল্লাহ যদি বলে থাকেন আত্মসমর্পণ যদি আমি আপনি করতে চাই, তাহলে ইসলামের অর্ধেক মানলাম না। বলেন তো সবাই, লোকটা কি পরিপূর্ণ আত্মসমর্পণ হয়েছেনি তার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মুমিন বান্দা, আমার ইমানদার বান্দারা, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে? সাহাবীরা যেরকম ভয় করেছেন দুনিয়াতে থাকতে, যারা জান্নাতের ঘোষণা পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ বিহামদি, যারা দুনিয়াতে থাকতে জান্নাত পেয়েছেন, জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন, মানে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই তার স্থান হবে কোথায়? জান্নাত। তাহলে সাহাবীরা যেরকম ভয় করেছে, পয়গম্বররা যেরকম ভয় করেছে, ওরকম ভয় আপনাকে আমাকে করতে হবে। নামাজ পড়লাম সুদের সাথে জড়িত, তাহলে কি ভয় করা হলো? বলেন। নামাজ পড়লাম, অর্ধেক নামাজ পড়লাম, অর্ধেক পড়লাম না, তাহলে কি বলেন হলো? ইসলামের পরিপূর্ণ মুমিন বান্দা হওয়ার পর আল্লাহ পাক কবরে আসতে বলতেছেন, মৃত্যুবরণ করতে বলতেছেন। মৃত্যু হওয়ার আগে তোমাকে ঠিক করতে হবে মুমিন মুসলমান হওয়ার, মুমিন খাঁটি গোলাম তুমি হওয়ার পরে তুমি কবরে আসো। এই জন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে আল্লাহকে ভয় করে না, ভয় করে ঠান্ডাকে। জবাই বলেন, কাকে ভয় করে?
ঠান্ডাকে সবাই স্বীকার করেন, ইমানের সাথে বলেন কাকে ভয় করে? ঠান্ডাকে ভয় করে, আল্লাহকে ভয় করা হলো না। সে ভয় করে কাকে? ঘুমকে ভয় করে। অর্থাৎ ঘুম নষ্ট হয়ে যাবে, ঘুমের ব্যাঘাত ঘটে যাবে। হুজুর কেন আপনি ডাক দেন বাড়ির পর এসে? বলেছে এত ডাকাটাই করবেন না, এ তো আমার ঘুমের ডিস্টার্ব হয়, বাচ্চারা ঘুমের ডিস্টার্ব পায়। অথচ আল্লাহ রাসূল বলেন যারা বিনা ওজরে ঘরে নামাজ পড়ে, মসজিদে আসে না, জামাত ত্যাগ করে, বিনা ওজরে ঘরে নামাজ পড়ে, মানে কি কোনো ওজর ছাড়াই যদি আপনি ঘরে নামাজ পড়েন, আল্লাহ রাসূলের ভাষ্য অনুসারে, আল্লাহ রাসূলের ভাষ্য অনুসারে বোঝা যায় যে এই ঘরগুলোকে তুমি জ্বালায় দাও। কিছু যুবকদেরকে তুমি নিয়ে আসো, এই যুবকরা মিলে কিছু লাকড়ি গোছে ঘরগুলোকে জ্বালায় দাও। বিনা ওজরে নামাজ ছাড়ে না, কিন্তু নামাজ পড়ছে। কোথায় পড়ছে বলেন সবাই? সবাই বলেন কোথায় পড়ছে? বাড়িতে পড়ছে। কিন্তু আমার আপনার এমন অবস্থা, বাড়িতেও পড়ে না, মসজিদেও পড়ে না, কিন্তু তারপরও তাদের অবস্থা কি বলেন তো? আল্লাহকে ভয় করা হলো? আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহকে যদি আমি আপনি ভয় করতে চাই, পরিপূর্ণভাবে ভয় করতে হবে। কি বলেন? এই যে ঠান্ডা, এই সামান্য ঠান্ডার সাথে আমার আপনার এত দুর্বল ইমান নিয়ে কিভাবে আমি আপনি জান্নাতে যাব বলেন? আল্লাহ তো এই জান্নাতে কেমনে পাবো? আবার কোরআন শিক্ষার বিষয়ও সে পিছনে। কেমন পিছনে? যে ওদের বয়স হয়ে গেছে, এই বয়সে কি শেখা যায়? বলেছে এই বয়সে কি দাঁত পড়ে গেছে, বয়স শেষ হয়ে গেছে, মনে থাকে না। কিন্তু দেখবেন এই লোকটা আবার চার দোকানে গল্প করার বেলায় 1 নাম্বার, সমালোচনা করার সময় 1 নাম্বার। আবার এমন গল্প করে যে গল্পের সাথে আমেরিকা ইউরোপের মানুষও বন্ধু তার কাছে ফেল মেরে যায়, ইঞ্জিনিয়াররা বন্ধু তার কাছে ফেল মেরে যায়, এত গল্প জানে। কিন্তু কোরআন শিক্ষার বেলায় আসলে পারা সে কি বলে? বয়স নাই। তা বয়স নাই হাসেন কেড়ে, মরে যেতে পারেন না? বয়স নাই, মরে যান। এই সমস্ত কথা মুহতারাম হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো শিক্ষার ক্ষেত্রে কোনো বয়স নাই। বলেন সবাই শিক্ষার ক্ষেত্রে কোনো। এবার আসেন সাহাবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? শ্বশুর ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাই ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে কবে? খুব খেয়াল করে শোনেন, 38 বছর বয়সে। সে কি বলছে? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা বলি, যিনি চাচা ছিলেন, কি ছিলেন? নবীজির আপন চাচা যিনি আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর তিনি কোরআন শিক্ষা করেছেন। আচ্ছা বলেন, এই যে ভাইস্তে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইস্তে ছিলেন আর ভাতিজা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন কি? আব্বাস। তাহলে ভাতিজার বয়স বেশি হয় না নাকি চাচার বয়স বেশি হয়? কার বয়স বেশি হয়? চাচার বয়স বেশি হয় না? 70 কি 65? 70। তা 70 বছর বয়সে যে ইসলাম গ্রহণ করার পরে সেই দিনই শিক্ষা করছে। সম্মানিত হাজিরিন খেয়াল করেন, শিক্ষার ক্ষেত্রে কোনো বয়স নাই। শিক্ষার ক্ষেত্রে কোনো কি নাই? কোনো বয়স নাই। মুরব্বী মানুষ বোঝে নাই না? ঠিক আছে, তাহলে শোনেন, খেয়াল করে শোনেন। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হওয়ার পরে, তাহলে 65 ধরেন 70, এই বয়স পাওয়ার পরও সে ইলমে দ্বীন হাসিল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সবাই জানেন, তিনি 250-300 বছর পর, তাহলে এত বয়স মরার পরও ইসলাম গ্রহণ করেছেন নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য। আবু হুরায়রার নাম শুনছেন না সবাই? রাসূলের দরবারে পড়েছিলেন। আর আমার আপনার ফজরের পর অল্প সময় একটু কোরআন মশক হবে, এই সময় আমার আপনার হয় না? বলেন, এতটুকু সময় আমি আপনি আসতে পারি না যে মসজিদে আয়সা প্রতিদিন ফজরের পর অল্প একটা সূরা আমি শিক্ষা করব, অল্প একটা সূরা অল্প অল্প করে হলেও আমি শিক্ষা করব। কারণ আমার যে শিক্ষা আছে, আমি যে একা একা নামাজ পড়ি, আমাকে সামান্য একামতে দাঁড় করা যদি একামত দেওয়া হয়, কদক মাদিস সালা বলি। কি বলি? সবাই বলেন কি বলি? কদক মাদিস সালা হয়েছে, একামত হয়েছে। ফালা ফালা, আরো যে অশুদ্ধ তেলাওয়াত, সামান্য ইখলাস, এই ইখলাসের মধ্যে কত ভুল। তা এই তেলাওয়াতগুলো আমার আপনার ঠিক করা দরকার না? বলেন, যদি আমি আপনি ঠিক না করি
তাহলে আমার আপনার জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। নামাজি ব্যক্তির জন্য, আমলকারী ব্যক্তির জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। বলেন সবাই কোন জাহান্নাম? এই জাহান্নামে কারা যাবে? যারা আমল করেছে, অর্থাৎ অশুদ্ধ ভুল যারা তেলাওয়াত করে, ভুল যারা অশুদ্ধ আমল করেছে, এই সমস্ত মানুষের জন্য। অর্থাৎ নামাজি ব্যক্তি ছিল কিন্তু তার নামাজটা পরিপূর্ণ হয় নাই, ওযু হয় নাই, ওযু না হওয়ার কারণে তার রুকু সেজদাগুলো হয় নাই, অপবিত্র থাকার কারণে তার সব সেজদা, রুকু, তেলাওয়াত সব কবিরা গুনাহ হয়ে গেছে গা। কি হয়ে গেছে গা? তাহলে তেলাওয়াতের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, বা বিষয়টা কি অনেক গুরুত্বপূর্ণ না? বলেন ইম্পর্টেন্ট না? এই তেলাওয়াতটা, জবান, এই জবানটা অনেক বড় দামি জিনিস। এই জবান দিয়ে আপনি একটা জিনিস বলতেছেন মোবাইলে, কিন্তু আরেকটা জিনিস চলে আসে, এরকম হয় না? আপনি লিখছেন একটা শব্দ ভুল হওয়ার কারণে খারাপ জিনিস চলে আসে, ডাইরেক্ট খারাপ জিনিস। কেন? বলছে আমার আপনার একটু ভুলের কারণে আমি চাইছি একটা আধা কাপড় ন্যাংটা কাপড় নাচানাচি শুরু হয়ে গেছে গা সামনে, আমার ভুল হয়েছে, মানে কি আমার বলতে ভুল হয়ে গেছে গা। তা আপনার এতটুকু ভুল হওয়ার কারণে যদি এরকম ভাবে কাপড়বিহীন যদি কোনো নারী যদি নাচে সামনে, তাহলে আমার আপনার একটা ভুলের কারণে আপনি যতই রুকু সেজদা নামাজি ব্যক্তি সামনের কাতার হন, ইমাম সাহেবের পিঠ ছাড়া মুসল্লিদের পিঠ দেখেন নাই, আপনার এই তেলাওয়াত, এই নামাজগুলো আপনাকে জাহান্নামে পৌঁছাবে, একমাত্র সই শুদ্ধ এলেম না জানার কারণে। বলেন সবাই কোন শুদ্ধ? সবাই বলেন, সবাই বলেন, ইমানের সাথে স্বীকার করেন কোন শুদ্ধ? সই শুদ্ধ। হ্যাঁ কয় অশুদ্ধ। তাহলে সহি শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াত না হওয়ার কারণে আপনার আমার স্থান কোথায় হইতেছে? জাহান্নামে হইতেছে। মুহতারাম হাজিরিন, শিক্ষার ক্ষেত্রে কোনো বয়স নাই। এই কথা কখনই বলবেন না যে আমার এই ভুল আমার অন্য কেউ ধরতে পারে না, আপনি সেই ভুল ধরলেন। আমার কথাই বলি, এমন কিছু কিছু সময় এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে পিছের থেকে দুইজন হাফেজ মুফতি লুকমা দেয় কি দেয় না? বলেন আস্তে করে লুকমা মেরে দেয়। কারণ আপনি যে নামাজ পড়াচ্ছেন, আপনার নামাজের মধ্যে ডিস্টার্ব হইতেছে, এই ডিস্টার্ব অবস্থা নামাজ নিয়ে গেলে পরে আপনিও আপনার আমল নামার থেকেও এবাদত কাটবে, আমার আমল নামার থেকেও এবাদত কাটবে, শেষ পর্যন্ত নামাজই হবে না। আপনি কিসের নামাজ পড়েন মিয়া? পিছের থেকে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে লুকমা দেয়। সামান্য একটা এই গত কয়দিন আগে মাদ্রাসা বন্ধ চলাকালীন এখানে ছাত্র ছিল না, এখানে 40 জন দেওয়ার একটা জামাত আসছিল। এখানে এরা 40 জনের হাফেজ, বিশাল বড় একটা জামাত এই মসজিদে আসছিল। তা আমি মাগরিবের নামাজে 10 নম্বর পৃষ্ঠা থেকে একটা আয়াতে আমি তেলাওয়াত করে নামাজ পড়াইছি। এখানে পেশ বানায় ফেলছি, জেররে পেশ বানায় ফেলছি। এই শব্দ এতটুকুই খালি আমি পার্থক্য করছি। ডাইরেক্ট আমি সব দাঁড়ায় কি বলে, এরকম ঘটনা গেছে, যারা ছিলেন তারা হয়তো জানেন যে তোমরা যারা, আপনারা যারা আছেন, আমাদের ছাত্র যারা আসো, তোমরা সবাই আমাদের তাকবিক ভাইয়াকে যারা আসো সবাই নামাজটা আবার ফিরে নাও। এখন আমি পিছনে বসে আছি, কী ব্যাপার এরকম হলো কেন? এখন আমার টেনশন লেগে যায় না, আমি নামাজটা পড়লাম, আবার ভিড় নামাজ পড়াইতে কয় ব্যাপারটা কি? তো তখন আমি সে হুজুরে বললাম যে হুজুর কী হয়েছে? সেও আবার হাফেজ মানা মুফতি ছিল। তা বলতেছে হুজুর আপনার এই তেলাওয়াতের ভিতর আপনি এই জায়গাটায় এই সমস্যা হয়েছে, তেলাওয়াতের বলছে। তো যখন বলার পর আমি চিন্তা করলাম আসলে, কারণ অর্থ পাল্টে যায়, তখন আমি চিন্তা করলাম, তখন আমি আর বসে থাকতে পারলাম না, আমি ডাইরেক্ট দাঁড়ায় বললাম যে দেখেন আমার তেলাওয়াতটি হয়েছে আর এই নামাজটা আবার ফিরে পড়তে হবে, সবাই দাঁড়ায় যান। তাহলে এতটুকু শব্দ ভুল হওয়ার কারণে দোস্ত আমার নামাজটা যদি আবার ফিরে পড়তে হয়, তাহলে আপনি একটা অক্ষরের জায়গায় আরেকটা অক্ষর বলতেছেন, হায় হুতির জায়গায় হায় আওয়াজ ব্যবহার করতেছেন, তাহলে আপনার নামাজটা কোন পর্যায়ে ভুল হইতেছে সবাই বুঝতেছেন আমার কথা? আপনার নামাজটা কত ভুল হইতেছে, এত ভুল নিয়ে আপনি কিভাবে আপনি আল্লাহর সামনে যেয়ে বলবেন যে আল্লাহ আপনি আমার জান্নাত দেন? এই জন্য আমার আপনার জন্য, নামাজি ব্যক্তির জন্য, আমলকারী ব্যক্তির জন্য রয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি ব্যক্তির জন্য জাহান্নাম। সবাই বলেন কোন ব্যক্তির জন্য না জাহান্নাম? আমলকারী ব্যক্তির জন্য জাহান্নাম। এই জন্য বলতে পারেন হুজুর এত কষ্ট করে আমল করলাম, এত কষ্ট করে শিখলাম, এত কষ্ট করে আমল করলাম, তাহলে এই আমলের কারণে জাহান্নামে যাইব, তাহলে কি এর সমাধান নাই? অবশ্যই আছে। এই সমাধান হলো আপনাকে শিখতে হবে। আপনি 10টা জানেন, 5টা জানেন, 6টা জানেন, 8টা জানেন, যাই জানেন, আপনি একজন আর একজনে শোনান, যে ভালো জানলাওয়ালা তাকে শোনান। শোনার পর সে যদি আপনাকে এই সার্টিফিকেট দেয়, এই ঘোষণা যদি আপনাকে দেয় যে না আপনার নামাজটা হবে, আপনি এই সূরা দিয়ে পড়েন। অনেক সময় দেখবেন আমাদের এখান থেকে ফজরের নামাজে পরে মস্কের সময় কিছু কিছু মুসল্লি যখন তেলাওয়াতটা করে, তখন আমি স্পষ্ট বলি যে এই সূরাতে আপনি নামাজ পড়েন না, কারণ আপনি এই সূরাতে নামাজে ভুল হইতেছে। আপনি যে এই যে অমুক সূরাটা আপনি পারেন, এটা আপনার চলে। তেলাওয়াত শোনার পর ডাইরেক্ট তারা বলে দিই কথা যে আপনি এই সূরা দিয়ে নামাজ পড়বেন, ওই যে সূরাটা এই মাত্র বলছেন এটাতে নামাজ পড়েন না। কেন? এটা বুঝি দেখে আপনাদেরকে বলি।
সম্মানিত হাজিরিন, এই জন্য শিক্ষার ক্ষেত্রে সাহাবীদের ঘটনা আপনাদের সামনে টান দিলাম। শিক্ষার ক্ষেত্রে কোনো বয়স নাই। শরম করে যদি আপনি কোনো এলেম না শিক্ষা করেন, আপনি কবিরা গুনাহ করলেন। এটাও হাদিসের কথা, এটাও কিতাবের কথা। আপনি কবিরা গুনাহ করলেন, কারণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি? এটা কোনো সামাজিক বিজ্ঞান নয়, এটা কোনো সমাজ নয়, বাংলা অঙ্ক ইংরেজি মতো কোনো সাবজেক্ট নয় যে করলেও করলাম, না করলেও না করতে পারি, সমস্যা নাই। দেখবেন কোনো লোক বকলম, কোনো এলেম কালাম কিচ্ছু জানা নাই, স্কুলের বারান্দাও জানি, মাদ্রাসার বারান্দাও জানি, কোটি কোটি টাকার মালিক, এরকম সমাজে লোক আছে নাই? এত বকলম। আমি এমনও চাকরি করছি সিরাজগঞ্জ যায় যে নামটাও লিখতে পারি না। লোকটা কি কমু, কি পদে আছে বলবো সবার সামনে? বলেই দিই। লোকটা হলো ওই যে ফ্যাক্টরি ছিল, ওই ফ্যাক্টরির ওই কি জানি কয় এমপি না, ওই যে সিএম না কি ডিএম একটা নাম আছে, এরকম সিএম নাম, জিএম গুড। এই লোকটা সেই পদে। অথচ আমি কই আমি যদি বাবাদ্য যদি লেখা লিখি তো এতে ভালো লেখা হইব। তো আমার ভালো পোস্টের সময় দেওয়া হয়েছিল, সময় আমি স্কুল জীবনে লেখাপড়া করার পর আমি কিছুদিন চাকরি করছিলাম। তাই এরকম লোক যদি জিএম হইতে পারে, তাহলে আমার আপনার বিষয়টা এরকম যে দুনিয়ার ক্ষেত্রে কোনো লেখাপড়া কোনো সাবজেক্টের কোনো বিষয় নয়। আর এটা এমন একটা বিষয়, এটা কোরআন হাদিসে ইলম, এটা আপনাকে জানতেই হবে আর শুদ্ধরূপে জানতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 4 নম্বর 20 102 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বারবার বলতেছেন, তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান বান্দা হইয়া আমাকে পরিপূর্ণ ভয় করার পর তুমি কবরে আসো। আচ্ছা, পরিপূর্ণ মুসলমান আত্মসমর্পণকারী, এর অর্থ কি? ইবাদত সব করি ভুল, তেলাওয়াতে ভুল, রুকুতে ভুল, সেজদায় ভুল, এটা কি আত্মসমর্পণ পরিপূর্ণ হলো? বলেন, ইসলামের পরিপূর্ণ হলো? তাই ইসলামের পরিপূর্ণ দাখিল, পরিপূর্ণ মুমিন বান্দা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার কথা বলছে কাকে? ইহুদি, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, এদেরকে বলছে না। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা যারা ঈমান এনেছো, হে দুনিয়াবাসী, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে এবারে মৃত্যুর কথা বলতেছেন, তোমরা মৃত্যুবরণ করো না। বলে কেমনি মৃত্যুবরণ করবো না? আত্মসমর্পণকারী পরিপূর্ণ না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না, কবরে এসো না। সম্মানিত হাজিরিন, এই জন্য ইলমে দ্বীন নিজের সন্তানকেও শিখাতে হবে, নিজেও শিখতে হবে। নিজের সন্তানের হাফেজ বানাইছি আর নিজে একটা সূরা শুদ্ধ জানি না, পড়তে গেলে বারবার খালি ভুল হয়। সম্মানিত হাজিরিন, আমার আপনার এমন অবস্থা, যে পাশ থেকে এনকাউন্টার দিয়েছে যে হুজুর বিসমিল্লাহ তো ভালো মতো পারি না। কথা ঠিক। আমাদের এক উস্তাদের কথা বলি, যিনি হাফেজ সাহেব ছিলেন আমার লেখাপড়ার জীবনে, উনি আউযুবিল্লাহর বিসমিল্লাহ 3 বছর শিখছে। কয় বছর? অথচ তিনি আমাদের উস্তাদ, কয় আমি আউযুবিল্লাহর বিসমিল্লাহ 3 বছর শিখছি। আমি মিথ্যা কথা বলতে, তার কথা আমি শুনে আমি বলতেছি, আমার এখনো মনে আছে। আর আমার আপনার অবস্থা, সামান্য ফজরের পরে, নামাজের পরে 5 থেকে 10 মিনিট, এতটুকু সময় আমার আপনার হয় না, সঙ্গে সঙ্গে নামাজটা ফিরে, সালামটা ফিরে সঙ্গে সঙ্গে চলে যায়। সম্মানিত হাজিরিন, আপনাদের সকলকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কথা বলা নয়, আপনাদের কি বলার উদ্দেশ্য হলো আমি আপনি যাই জানি আরেকজনকে শোনাতে হবে। দেখেন তো হুজুর আমার এই জিনিসটা হয় কিনা, দেখেন তো আমার এই তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা। আমি জবর থেকে জের পড়ার কারণে, পেশ বানায় ফেলার কারণে যদি আমার নামাজটা আবার পুরা 3 রাকাত নামাজ, এত কষ্ট করে রুকু করলাম, সিজদা করলাম, কি তাশাহুদ, দুরশিদ, দোয়া, মাসুরা, সূরা কেরাত মিলালাম, আচ্ছা 3 রাকাত নামাজ পড়তে কষ্ট হয় না? বলেন, 4 রাকাত নামাজ পড়তে কষ্ট হয় না? এখন আমি আপনাদের সামনে জুমার আলোচনা করলাম, এই জুমার নামাজ পড়ায় আবার যদি আস্তে করে সালাম ফেরাই পরে যদি উঠা কই যে আমার নামাজটা হয় না, সবাই আবার নামাজ পড়ে নেন, সবার কাছে একটু হলেও বিরক্ত লাগবে কি লাগবে না? সবাই কথা বলেন, লাগবে না? সবাই বলেন না, লাগবে কি লাগবে না? কেউ কইবে হুজুরে কি শুরু করলো, হের কি ওজু চলে গেছে নাই? আবার কেউ কইব কি ব্যাপার এলো কে, মনে মনে কইব কি হয়েছে, একটা এক এক রকমের কথা বলা শুরু করবে। আপনি যখন কিয়ামতের ময়দানে উঠে যখন দেখবেন আমার যত সব আমল, সব ওই পচা পানির মতন, একদম একটা ঠিলা, একটা পাত্রের ভিতরে যখন পচা পানি, এই পানি কেউ খাওয়ানো যাবে না, এমন আমলের অবস্থা আমার কিয়ামতের ময়দানে দেখবে। একটা রুকু, সেজদা, নামাজ কিচ্ছু হয় নাই। কেন? ওই যে আমি উল্টাপাল্টা তেলাওয়াত করে পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমার তো মানে ভুল হইতেছে না, কি কমে এখন ভুল আর তুই চেষ্টা করতেছি, হইতেছে না। তো মুহতারাম হাজিরিন, যারাই যে অবস্থায়
এই নামাজগুলো তেলাওয়াতগুলো শুদ্ধ করতে হবে, এইগুলো আল্লাহ পাক ফরজ করেছেন। বলেন কি করেছেন? ফরজ করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, তুমি শিক্ষা করো, যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে এলেম দান করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর তোমাকে যে এলেম তোমাকে শিক্ষা করার জন্য বলা হয়েছে, ওই এলেম তুমি শিক্ষা করো। দুনিয়ার সব শিক্ষা আমার আপনার ভিতরে আছে, কিন্তু এই শিক্ষা আমার আপনার ভিতর নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, এই ফজরের নামাজ পড়ে ধ্যান খেয়ালের সাথে একটা শব্দ আপনি ঠিক করেন। আপনি অনেক সময় দেখবেন আমাদের মুসল্লিদের মধ্যে, আমাদের সমাজে এরকম লোক থাকে, উনি কিন্তু পারার পরও একটা অক্ষর একটু দিক সেদিক হয়ে যায়, হয় কি হয় না? এরকম পারে, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে হঠাৎ করে হরফ একটু দিক সেদিক হয়ে যায়। এই জন্য এখান থেকে এইগুলো বলে দেওয়া হয়। যদি আমি আপনি শিখি, তাহলে আমার আপনার আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, তাহলে আজকের থেকে ইনশাআল্লাহ আমরা আরেকটা কথা, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করে আমরা ঠান্ডাকে, যেমন আজ এই ঠান্ডার মৌসুম চলতেছে, এই মৌসুমে আমাদের মুসল্লি বর্তমান কম হয় না বেশি হয়? কম হয়। কেন? আমরা আজকেও আলোচনা করছি, যেইগুলো ঘরগুলো আছে, যারা স্পষ্ট বাসা বাড়িতে রাস্তাঘাটে দেখা যায় এরা বাসায় আছে, কিন্তু এরা আসে না, এনারা আসে না। আর নাম আর কইলাম না, এই পাশ থেকে শুরু করে যেইগুলাই আপনারা যারাই আছেন আশপাশে, দয়া করে নামাজগুলো ছেড়ে দেন। নামাজ ছেড়ে দিলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহ নবী আমাকে আমাদের সকলকে বলতেছেন, বান্দা এবং কাফের আর মুশরিকদের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যে ঠান্ডাকে ভয় করে নিজের শরীরকে আরামের জন্য ঘুম থেকে উঠলে ঘুমের ব্যাঘাত ঘটবে, এতটুকুর জন্য যে আপনি নামাজটা ছেড়ে দিলেন, তাহলে আপনি আল্লাহকে ভয় করলেন না, আপনি ঠান্ডাকে ভয় করলেন, আপনার নিজের ঘুমকে আপনি ভয় করলেন। এখন এত ঘুমাইতেছেন, কবরে যে কত ঘুমাবেন? যে ব্যক্তি সর্বশেষ কবরে যাবে, সে কমসে কম 40,000 বছর কবরে থাকতে হবে তার। তা এই কবরের জিন্দেগি আমার আপনার কিভাবে শান্তি আসবে বলেন? সংসারে এই সমস্যা কিভাবে দূর হবে? নামাজ পড়ে। যে ব্যক্তি নামাজ পড়ে না, ও মুনাফিক, ওর মধ্যে চোরের স্বভাব আছে, যে কোনো একটা সমস্যা আছে না নাই? সমস্যা আছে, আপনারা কেউ স্বীকার করেন আর না করেন, ও কোনোদিন ভালো মানুষ না। সবাই বলেন ও কোনোদিন কি না? ভালো মানুষ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। তার মধ্যে কোনো সমস্যা আছে না নাই? কথা কন না, আছে না নাই? তাহলে আল্লাহ রাসূলের এই হাদিস কেন বলছেন? কোন হাদিস আসছে? কুফরি তারকুস সালাহ। তাহলে কাফের আর বেঈমান মুশরিকদের সাথে তুলনা করেছে। আপনি চিন্তা করেন যে কাফের আর মুশরিকদের জন্য কঠিন জাহান্নাম রয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। মুশরিক এবং ইহুদি নাসারা যারা আছে, এদের জন্য যে জাহান্নাম চিরস্থায়ী রয়েছে। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, তাহলে ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে তুলনা করা হলে তাহলে ওই মুসলমান কি? মুশরিক। সবাই বলেন ওই মুসলমানরা কি? মুশরিক, কাফের। তাহলে এই কাফেরদের জন্য যে জাহান্নাম, ও নামধারী মুসলমান, ওর আইডেন্টি কার্ডের যদিও নামধারী মুসলমান, ওর নামের ঠিকই মোহাম্মদ লেখা রয়েছে, ওর ভোটার আইডি কার্ডের মধ্যে মোহাম্মদ লেখা রয়েছে, ধারাবাহিকভাবে বংশেও নামের মুসলমান, ওর পরিবারগত মুসলমান, ওর বাপ দাদা মুসলমান, ও মুসলমান থাকা সত্ত্বেও ও কাফের। কথাগণ ঠিক কিনা? আজকের যে আলোচনা করলাম, আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান। বলেন সবাই আমিন। আল্লাহ পাক সহি শুদ্ধ ইলম আপনাকে আমাকে আমাদের সকলকে শুদ্ধভাবে আমল করে দিনের থেকে পরিপূর্ণ মুমিন বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলেন সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ে নেন সুন্নাহ পড়ে নেন ইনশাআল্লাহ।